পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। পৌষ সংক্রান্তিতে বাবার বাড়িতে আসছি মার কাছ থেকে পিঠা বানানো শিখতে। আর কি কি পিঠাপুলি বানালাম তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরাও কি কি পিঠা বানালে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন কোন পিঠা খাইতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন বিকেল বেলা, মানে আগের দিন পিঠা তৈরি করা হবে। বিকালে একটু মালাজপ করতেছিলাম, আর এই তো সন্ধ্যা থেকে আমার মা পিঠার যত আয়োজন ছিল প্রস্তুতি করে নিছে। মা পিঠা বানানোর আয়োজন করতেছে আর আমি দেখতেছি কিভাবে কি করে। এখানে হচ্ছে চালের গুঁড়া, আটা আর গুড় জাল করে দিছে। একটা গুলা তৈরি করবে যেটা দিয়ে পাটিসাপটা পিঠা আর তেলের পিঠা মানে ডুবা পিঠা বানাবে, দুইটা একসাথে একটা গুলা তৈরি করে নিচ্ছে। এই যে দেখো, তেলের পিঠাও বলে অনেকে, আর আমরা কিন্তু এটাকে আমরা ডুবা পিঠা বলি, মানে আঞ্চলিক ভাষায়। তো দেখো, প্রথমে তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আমরা কিন্তু তেলের পিঠা কম খাই। আগে ছোট থাকতে মা অনেক আইটেমের পিঠা তৈরি করতো, কিন্তু এখন কম করে, যেহেতু তেলের পিঠা আমিও পছন্দ করি না। এই যে দেখো, এদিকে আমার কাণ্ড, আমি আগুন তাপাই, অনেক শীত ছিল বাহিরে, আর মা পিঠা বানায়, আমি বসে বসে দেখি, মারে হেল্প করে দিছি। কি শান্তি, তাই না? একদম খড়ির চুলায়, মানে গ্রামের বাড়িতে এরকম ভাবে রান্না করে, নিরামিষ চুলায় খড়ি দিয়ে রান্না করতেছিল। এখানে হচ্ছে দুধের ক্ষীর, মানে আমাদের গায়ের গরুর খাঁটি দুধ দিয়ে বানানো, আমার মা বানিয়েছে। এখন হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবে। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পিঠা। আমি তেলের পিঠা কমই পছন্দ করি। পুলি পিঠা বা পাটিসাপটা আমার অনেক পছন্দ। বেশি করে দুধের ক্ষীর, মানে ক্ষীরসা দিয়ে দেখো পাটিসাপটা পিঠা বানাচ্ছে। অনেক লোভনীয়। কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ পাটিসাপটা পিঠা। সংক্রান্তির আগের দিন এই দুই ধরনের পিঠা তৈরি করছে, তারপরে পরের দিন ওই পুলি পিঠা বানানো হয়েছে। যেহেতু তেলের পিঠা আমরা কমই পছন্দ করি। একটা নারিকেল অনেক কষ্ট করে জোগাড় করছি, মানে কিনে আনছি। আর এটা কিন্তু আমার ভাগ্নি তৈরি করতেছে পিঠাগুলো। মা যেহেতু অন্য কাজ করতেছিল, তাই আমার ভাগ্নি সব তৈরি করতেছে, আর আমিও সাথে হেল্প করব পিঠা বানানোতে। এই তো দেখো, সুন্দর সুন্দর ডিজাইন করতেছিলাম। আর আমার ভাগ্নি কিন্তু সব কাজে পারে, আমার বড় বোনের মেয়ে। এই তো দেখো, একটা একটা করে সুন্দর সুন্দর ডিজাইন করতেছি। পুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই তো দেখো, সুন্দর সুন্দর এক একটা ডিজাইন করেছি। কেমন হয়েছে দেখো তোমরা। আর একদিকে আমার ভাগ্নি বলতেছে রুটির মতো, মানে একদম পাতলা পাতলা পিঠা করবে। পুলি পিঠায়, মিনি পুলি পিঠা এগুলা মানে তাওয়ার মধ্যে হালকা তেল দিয়ে একটু ভেজে নেবে মুচমুচে করে, ভালোই লাগে খাইতে। ছোট ছোট মিনি পুলি পিঠা তেলের মধ্যে ভেজে হালকা তেলে। এই তো দেখো, সবগুলা বানানো হয়ে গেছে। ছোট ছোট পুলি পিঠাগুলো একটা তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমার ভাগ্নি ভেজে নিচ্ছে। ওই সবকিছু করছে। আর এদিকে আমার মাও পুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে, মানে ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার মা সংক্রান্তিতে নাকি তিলের লাড়ু না, গুড় জাল করে, মানে তিলের লাড়ু বানাবে, ছোট ছোট করে, কমই বানাবে। কারণ এই যে দেখো, অনেক গ্রাম না, তিলটা আগে ভাজা হয়েছিল, গুড় হয়তো ভালো না। পৌষ সংক্রান্তিতে নাকি তিলের লাড়ু বানাতে হয়, মানে খেতে হয়। তো দেখো, তিলের লাড়ুগুলো আমি বানিয়ে দিচ্ছিলাম মাকে, হাতে একটু জল দিয়ে, না হলে হাতে লেগে যাবে। তা তোমরা কার কার পছন্দ তিলের লাড়ু? ভালো লাগে কিন্তু একটা ঘ্রাণ ভেজে নিয়েছিল আগে। একে একে সবগুলো তিলের লাড়ু এই তো বানানো হয়ে গেছে। দেখো, মানে শক্ত হওয়ার পালা, প্রথমে নরম থাকে। এই তো দেখো, এতগুলাই হয়েছে লাড়ু। এই তো দেখো, সবগুলাই শেষ। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই তো দেখো, আমার সবচেয়ে পছন্দের পিঠা পাটিসাপটা পিঠা, আমার মায়ের হাতের বানানো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।